আজকের ভিডিওতে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানব জীবনকে কয়তলা বাড়ির সঙ্গে তুলনা করেছেন? উত্তর, লেখক মানব জীবনকে দোতলা বাড়ির সঙ্গে তুলনা করেছেন। 2 নম্বর প্রশ্ন, মানব জীবনকে দোতলা বাড়ির সঙ্গে তুলনা করলে নিচের তলার নাম কি? উত্তর, মানব জীবনকে দোতলা বাড়ির সঙ্গে তুলনা করলে নিচের তলার নাম জীবসত্তা। 3 নম্বর প্রশ্ন, মানব জীবনকে দোতলা বাড়ির সঙ্গে তুলনা করলে উপরের তলার নাম কি? উত্তর, মানব জীবনকে দোতলা বাড়ির সঙ্গে তুলনা করলে উপরের তলার নাম মানবসত্তা। 4 নম্বর প্রশ্ন, জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছানোর মই কি? উত্তর, জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছানোর মই হলো শিক্ষা। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার কোন দিকটি এর শ্রেষ্ঠ দিক? উত্তর, শিক্ষার অপ্রয়োজনের দিকটি এর শ্রেষ্ঠ দিক। 6 নম্বর প্রশ্ন, সকলে কিসের নিগড়ে বন্দী? উত্তর, সকলে অর্থচিন্তার নিগড়ে বন্দী। 7 নম্বর প্রশ্ন, কি পেলে আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে? উত্তর, প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। 8 নম্বর প্রশ্ন, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এই বোধটি মানুষের কিসের পরিচয়? উত্তর, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। 9 নম্বর প্রশ্ন, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি নেই? উত্তর, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। 10 নম্বর প্রশ্ন, ক্ষুধা পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে কি উপলব্ধি করা যায় না? উত্তর, আত্মার অমৃত উপলব্ধি করা যায় না। 11 নম্বর প্রশ্ন, জীবসত্তাকে টিকে রাখতে হলে কি চাই? উত্তর, জীবসত্তাকে টিকে রাখতে হলে অন্ন বস্ত্র চাই। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলেও কিসের দুশ্চিন্তায় মানুষের সাধনা ব্যর্থ হতে পারে? উত্তর, শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মানুষের সাধনা ব্যর্থ হতে পারে। 13 নম্বর প্রশ্ন, মানব উন্নয়নের ব্যাপারে উপর থেকে টানার কাজটি করে কে? উত্তর, মানব উন্নয়নের ব্যাপারে উপর থেকে টানার কাজটি করে শিক্ষা। 14 নম্বর প্রশ্ন, মানব উন্নয়নের ব্যাপারে নিচ থেকে ঠেলার কাজটি করে কে? উত্তর, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। 15 নম্বর প্রশ্ন, লোভের কারণে যার আত্মিক মৃত্যু হয় কিসের জগতে সে ফতুর হয়ে পড়ে? উত্তর, লোভের কারণে যার আত্মিক মৃত্যু হয় অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। 16 নম্বর প্রশ্ন, কি সৃষ্টি করা শিক্ষার আসল কাজ? উত্তর, মূল্যবোধ সৃষ্টি করা শিক্ষার আসল কাজ। 17 নম্বর প্রশ্ন, কিসের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয়? উত্তর, প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয়। 18 নম্বর প্রশ্ন, নিগড় শব্দের অর্থ কী? উত্তর, নিগড় শব্দের অর্থ বেরি। 19 নম্বর প্রশ্ন, ক্ষুধ পিপাসা শব্দের অর্থ কী? উত্তর, ক্ষুধ পিপাসা শব্দের অর্থ ক্ষুধা ও তৃষ্ণা। 20 নম্বর প্রশ্ন, লেফাফা দুরস্তি শব্দের অর্থ কী? উত্তর, লেফাফা দুরস্তি শব্দের অর্থ বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্য পরবর্তী কোন গল্প বা কবিতা নিয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চাই কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।